দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য এসেছিলেন। উনি কিন্তু মানে অন্যান্য ক্ষমতা লোভীদের মতো নিজেরা নির্বাচন করে বা নিজেরা জোর করে পদত্যাগ দাবি করার পরও জোর করে ক্ষমতায় মসনদে বসে থাকেন নাই বা নিজ থেকে উনি আসেন নাই। আমরা ওনাকে রিকোয়েস্ট করে এনেছি। উনি বলেছেন আমরা চাইলে উনি থাকবেন, আমরা ওনাকে সহযোগিতা করলেই উনি আমাদের জন্য কাজ করবেন, উনি থাকবেন। কিন্তু এই যে উনি এসেছে, আসার পর থেকে একের পর এক আমরা মামা বাড়ির আবদারের মতো ওনাকে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে দিচ্ছি না, ওনাকে একটু শান্তিতে সংস্কার করতে দিচ্ছি না, কাজ করতে দিচ্ছি না। আমরা এই আন্দোলন সেই আন্দোলন যৌক্তিক অযৌক্তিক যা মুখে আসে যা মনে আসে ওনার সামনে আমরা এনে তুলে ধরছি এবং এক পর্যায়ে ওনার জন্য পরিস্থিতিটা রীতিমতো অস্থিতিশীল করে ফেলছি। এজন্য উনি আমাদের ওপর অভিমান করে উনি কষ্ট থেকে পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকটা পরবর্তীতে, যদিও তিনি এই সিদ্ধান্তটা নাকি বাতিল করেছেন বা এটা শোনা যাচ্ছে এটা গুজব ছিল, যাই হোক। কিন্তু আমরা যা শুরু করেছি এটা মোটেও কোনো সরকারের জন্য কাম্য নয়। উনি ভালো মানুষ, উনি আমাদের উপর গুলি বর্ষণ করছেন না বা আন্দোলনকারীদের উপর কোনো রকম জুলুম করছে না বলে আমরা কিন্তু এটা করতে পারি না। আমাদের উচিত ওনাকে সাহায্য করা, ওনাকে সহযোগিতা করা। ভাই, আমাদের নেতা তো আমাদের জন্যই, আমাদের নেতা তো নিজের জন্য না। আমরা যে এমন হবো আমাদের নেতাও তেমন হবে। আমরা যদি ওনাকে সহযোগিতা না করি, উনি একা একটা মানুষ, উনিও তো একটা মানুষ, উনি তো কোনো ফেরেশতা না বা উনি এমন কোনো আধ্যাত্মিক কেউ না যে ফু দিলে একটা দেশের হুট করে সংস্কার হয়ে যাবে। ওনাকে একটা সময় দিতে হবে, ওনাকে সহযোগিতা করতে হবে, তাইলে দেশটা সুন্দর হবে, দেশটা সুস্থ সুন্দর আমাদের বেঁচে থাকার জন্য স্বাভাবিক হবে। আমরা ওনার খালি কি দোষ করছে কি ভুল করছে এগুলা নিয়ে সমালোচনা করছি। আমরা আমাদের উপদেষ্টাদেরকে, সম্মানিত উপদেষ্টা যাদেরকে আমরা বসিয়েছি তাদেরকে আমরা নানাভাবে আমাদের নিজেদের কিছু হীন স্বার্থের জন্য, নিজেদের ছোটখাটো স্বার্থের জন্য আমরা ওনাদেরকে অপদস্থ করছি। তো এই জায়গায় ওনারা কিভাবে থাকতে চাইতে পারেন? আমরা এজন্য আত্ম অভিমান ভুলে উনি যেন আমাদের মাঝে থাকে, এজন্য আমরা এসেছি রিকোয়েস্ট করতে এবং আমরা এটা ক্ষমা চাইতে এসেছি এবং ওনাকে বোঝাতে এসেছি যে আমরা ওনার পাশে আছি, পাশে থাকবো। যেসব লোক ফেসিবাদী দোসর হোক বা যারা স্বার্থান্বেষী মহল হোক, ওদের বিরুদ্ধে গিয়ে আমরা ওনাকে হেল্প করব, এটাই এই মেসেজটা আমরা ওনার কাছে পৌঁছাতে এসেছি। থ্যাংক ইউ।